এই পর্যায়ের লেকচারে আমরা কথা বলবো যে কিভাবে আমরা ফেসবুক থেকে লিড জেনারেট করতে পারি। এখন আমরা যখন ফেসবুক থেকে লিড জেনারেট করি তখন আমরা কিন্তু অনেকেই ম্যানুয়ালি করে থাকি, কিন্তু ফেসবুকের একটা ফিচারই রয়েছে যেখান থেকে কিন্তু আমরা ফেসবুকে থাকা মানুষগুলোর লিড কালেক্ট করতে পারি। কিভাবে, সেটার জন্য আমাদেরকে অ্যাড ম্যানেজারে যে একটা ফর্ম ক্রিয়েশনের মাধ্যমে তাদের যে ডেটাগুলো আছে, যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে, সেই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে পারি। ফ্রিল্যান্সিং সেক্টরে ক্লায়েন্টরা এই কাজটা তখনই করে যখন তাদের টার্গেটেড লিডস লাগে, এবং এই টার্গেটেড লিডস এর জন্য তাদেরকে কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে হয়। এর জন্যই আমরা এই পুরো প্রসেসটা, অর্থাৎ এই অ্যাড ম্যানেজমেন্ট এবং এই প্রজেক্টটা দেখে আসি আমাদের স্ক্রিন থেকে। আমরা যখন সাধারণত যে লিডগুলো কালেক্ট করে থাকি সেটা সাধারণত বিজনেস টু বিজনেস হয়, আবার বিজনেস টু কাস্টমার হয়, অর্থাৎ B2B বা B2C। এখন এসব কিছুর ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত ফেসবুক অ্যাডভার্টও ব্যবহার করতে পারি, যেখানে আমরা B2Cর যে লিডগুলো, অর্থাৎ আপনার বিজনেস থেকে কাস্টমার বেস যে লিডগুলো, সেগুলো কালেক্ট করাটা খুব সহজ হয়। এবং এটা হচ্ছে অর্গানিক মেথড না, এটা একটা পেইড মেথড, যেটার মাধ্যমে আমরা এই লিডগুলো বের করতে পারি। তো এটার জন্য সাধারণত আমাদেরকে ফেসবুকে অ্যাড রান করতে হয়। এর জন্যই আমরা অ্যাড ম্যানেজারে চলে এসেছি প্রথমে। এইখান থেকে আমরা কাজটা করব। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ আমাদের যে এই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড আছে, সেই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডে এসে এখানে আমরা একটা দেখব অপশন আছে লিড জেনারেশন। তো আমরা যখন এই লিড জেনারেশনে ক্লিক করব, নর্মালি যেরকম আমাদেরকে অ্যাড রান করতে হয়, এখানেও এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যারা একদমই বিগিনার, তাদের জন্য বলে দেওয়া যে আপনারা যখন আপনাদের এই যে হোম পেজে আসবেন, হোম পেজে এসে এখানে অ্যাড ম্যানেজার অপশনটা দেখবেন। এখানেই আসলে আমরা অ্যাড রান করার কাজগুলো করে থাকি। এখন এটা যদি না হয়, আপনি যদি এটা খুঁজে না পান, তাহলে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবেন, এবং আপনার যদি অ্যাড ম্যানেজার আগে থেকে ক্রিয়েট না করা থাকে, তাহলে এখানে দেখবেন যে এখান থেকে আপনার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, এখান থেকে আপনার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আমাদের কাজটাতে চলে যাই, যেটা আমরা করছিলাম। এখানে আমরা নিউরোলজি লিডস কালেক্ট করব। তার মানে হচ্ছে এরকম অনেক মানুষ আছে যাদের নিউরোলজিক্যাল ডিজিজ থাকে। তো আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হচ্ছে এরকম যে আমরা নিউরোলজি বেস যারা এই ধরনের ডিজিজে ভুগে, তারা যাতে এই ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখানে ডেটা দিতে পারে। তো এর জন্যই আমরা এই ক্যাম্পেইনটার নাম নিউরোলজি লিডস দিয়েছি। এবং এখানে এই ক্যাম্পেইনটা রান হবে হচ্ছে, আমরা এখানে দিই নিউ ইয়র্কে। এইটা পুরোপুরি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক বেসড হবে, এবং যে এইজটা হবে সেটা আসলে তেমন সব এইজের জন্যই হবে। তো আমরা অল দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি এইজটা হবে। এই নামটা জাস্ট আমার বোঝার জন্য আমি দিচ্ছি, বাট এটা যে আপনাকে এরকমই করতে হবে এরকম না আসলে। তো আপাতত এটা দেওয়ার পরে আমরা এখানে নাম, অ্যাডসেট এগুলো এখানে দিতে পারি। তো আমরা এখানে বসাই এটা। এখানে অ্যাডসেটে আমরা ডিটেলসটা লিখে দিই, ডিটেলস। আর এখানে আমরা যে লিখব হচ্ছে নিউরোলজি লিডস ভিজুয়াল। এই তিনটা লেখার কারণ হচ্ছে এটা যে প্রথমে ধরেন আমরা ক্যাম্পেইনের নাম লিখেছি, পরে হচ্ছে এই জায়গাটাতে অ্যাডসেটে আমরা এখানে আমাদের অডিয়েন্স প্লেসমেন্ট, অর্থাৎ আমরা কোন এরিয়াতে অ্যাডটা রান করব এটা দিব, এবং লাস্টেরটা হচ্ছে এখানে ধরেন আমাদের যে ইমেজগুলো, ক্রিয়েটিভসগুলো, যেগুলো মানুষ দেখবে, সেই জিনিসগুলো দিব। এর জন্যই আমরা নিউরোলজি লিডস ভিজুয়াল লিখেছি এটাকে। তো আমরা কন্টিনিউ দিই এটা। আমাদের এখানে সব যে ক্যাম্পেইন ডিটেলসগুলো আছে সেগুলো বসানোর সময় চলে এসেছে। উপরে আমরা আপাতত প্রত্যেকটা যে অ্যাড চলে ফেসবুকে, এগুলো অকশন টাইপেরই চলে। সাধারণত আপনার অ্যাডের রেটটা যেটা, সেটা আসলে অকশন করেই দেওয়া হয়, এবং ক্যাম্পেইন অবজেক্টিভও আমাদের এখানে ঠিক আছে। এই সব কিছু ঠিক থাকার কারণে আমরা নেক্সটে ক্লিক করছি। এরপরে এসে আমরা এখান থেকে এই যে নিউরোলজি লিডসের জন্য আমাদের যে ফর্ম ক্রিয়েট করতে হবে, এটা এখানে। আবার আমরা লিডসটাকে কিভাবে চাই,
যে মানুষ আমাদেরকে মেসেঞ্জারে নক দিবে, নাকি কল দিবে, নাকি একটা ফর্ম অর্থাৎ একটা এক্সেল ফাইলের মধ্যে ডিটেলসগুলো আসবে। তো আমার ক্লায়েন্ট আমাকে আগে থেকেই বলে দিয়েছে যে তাদের এক্সেল ফাইলটা লাগবে, তো তারা পরবর্তীতে কল দিবে। তো এর জন্য আমরা ইনস্ট্যান্ট ফর্মই দিলাম। দেওয়ার পরে এখানে যে পেজের আন্ডারে এটা চলবে সেই পেজটা এখানে দিতে হবে। এরপরে আমরা যখন এই পেজটা সেট করে ফেলবো, সেট করার পরে এখানে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা কিন্তু এই যে দেখবেন যে ক্যাটালগ এগুলো আমাদের কিছুই লাগবে না, এগুলো হচ্ছে অন্য আরেকটা অ্যাডের জন্য। আপাতত এখানে আমাদের ডেইলি বাজেটটা আমরা সেট করি হচ্ছে অ্যারাউন্ড ডেইলি বাজেট, আচ্ছা এটাই থাকুক, এটা বাংলাদেশি টাকায় আছে, বিডিটি। ওকে, তো এটা দেওয়ার পরে স্টার্ট ডেট, কোনো এন্ড ডেট নেই। অর্থাৎ আপনি যখনই কোনো ক্যাম্পেইন রান করেন তখন আসলে যদি এন্ড ডেট দিয়ে দেন, ওই ক্যাম্পেইনটা আপনি পরবর্তীতে আর রান করতে পারবেন না, ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো এন্ড ডেট না দেন তাহলে ওই ক্যাম্পেইনটা আপনি যে কোনো সময় বন্ধ করতে পারবেন, আবার আবার এটাকে অন করে দিতে পারবেন। তো এর জন্য আমরা আসলে কোনো রকমের এন্ড ডেট দিচ্ছি না, এবং এটাকে আসলে আমরা 22 তারিখ দেব। 22 তারিখ দেওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলসটা বসাবো। এখানে এসে আমরা আমাদের অডিয়েন্সটা সেট করব, অর্থাৎ কোন অডিয়েন্সে আমরা এই অ্যাডটা রান করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তার মানে যারা এখানে আছে বা বেড়াতে আসছে তারা আসলে আমার অডিয়েন্স না। যারা এই সিটিটাতে বাস করে অর্থাৎ লিভিং ইন দিস লোকেশন তারা হচ্ছে আমার অডিয়েন্স। তো এখানে আমি বাংলাদেশের জায়গায় আমাদের নিউ ইয়র্ক দেওয়ার কথা, সো আমরা নিউ ইয়র্ক পেয়ে গেছি, নিউ ইয়র্কটা আমরা দিই আর বাংলাদেশটা আমরা কেটে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ডেইলি রেজাল্টটা কেমন হতে পারে, যেমন 790 টাকায় আমরা 15টার মতো লিডস পেতে পারি, এবং জেন্ডারেরটা ঠিকই আছে আর অল জেন্ডারও ঠিকই আছে, আমরা এটা চেঞ্জ করব না। এবং ডিটেল টার্গেটিংয়ে এসে এখানে আমরা একটু চেঞ্জ করব। প্রথমেই আমরা যে ইন্টারেস্টটা দিব সেটা হচ্ছে নিউরো সায়েন্স, তারপরে হচ্ছে আমরা যে টার্গেটেড লিডস লাগে, এবং এই টার্গেটেড লিডস এর জন্য তাদেরকে কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে হয়। এর জন্যই আমরা এই পুরো প্রসেসটা অর্থাৎ এই অ্যাড ম্যানেজমেন্ট এবং এই প্রজেক্টটা দেখে আসি আমাদের স্ক্রিন থেকে। আমরা যখন সাধারণত যে লিডগুলো কালেক্ট করে থাকি সেটা সাধারণত বিজনেস টু বিজনেস হয়, আবার বিজনেস টু কাস্টমার হয়, অর্থাৎ B2B বা B2C। এখন এসব কিছুর ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত ফেসবুক অ্যাডভার্টও ব্যবহার করতে পারি, যেখানে আমরা B2Cর যে লিডগুলো অর্থাৎ আপনার বিজনেস থেকে কাস্টমার বেস যে লিডগুলো সেগুলো কালেক্ট করাটা খুব সহজ হয়। এবং এটা হচ্ছে অর্গানিক মেথড না, এটা একটা পেইড মেথড যেটার মাধ্যমে আমরা এই লিডগুলো বের করতে পারি। তো এটার জন্য সাধারণত আমাদেরকে ফেসবুকে অ্যাড রান করতে হয়। এর জন্যই আমরা অ্যাড ম্যানেজারে চলে এসেছি প্রথমে, এইখান থেকে আমরা কাজটা করব। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ আমাদের যে এই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড আছে সেই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডে এসে এখানে আমরা একটা দেখব অপশন আছে লিড জেনারেশন। তো আমরা যখন এই লিড জেনারেশনে ক্লিক করব, নর্মালি যেরকম আমাদেরকে অ্যাড রান করতে হয় এখানেও এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যারা একদমই বিগিনার, তাদের জন্য বলে দেওয়া যে আপনারা যখন আপনাদের এই যে হোম পেজে আসবেন, হোম পেজে এসে এখানে অ্যাড ম্যানেজার অপশনটা দেখবেন, এখানেই আসলে আমরা অ্যাড রান করার কাজগুলো করে থাকি। এখন এটা যদি না হয়, আপনি যদি এটা খুঁজে না পান, তাহলে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবেন, এবং আপনার যদি অ্যাড ম্যানেজার আগে থেকে ক্রিয়েট না করা থাকে তাহলে এখানে দেখবেন যে এখান থেকে আপনার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, এখান থেকে আপনার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আমাদের কাজটাতে চলে যাই, যেটা আমরা করছিলাম। এখানে আমরা নিউরোলজি লিডস কালেক্ট করব, তার মানে হচ্ছে এরকম অনেক মানুষ আছে যাদের নিউরোলজিক্যাল ডিজিজ থাকে। তো আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা হচ্ছে এরকম যে আমরা নিউরোলজি বেস যারা এই ধরনের ডিজিজে ভুগে তারা যাতে এই ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখানে ডেটা দিতে পারে। তো এর জন্যই আমরা এই ক্যাম্পেইনটার নাম নিউরোলজি লিডস দিয়েছি, এবং এখানে এই ক্যাম্পেইনটা রান হবে হচ্ছে আমরা এখানে দিই নিউ ইয়র্কে।
নিউ ইয়র্কে এইটা পুরোপুরি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক বেসড হবে, এবং যে এইজটা হবে সেটা আসলে তেমন সব এইজের জন্যই হবে। তো আমরা অল দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি এইজটা হবে। এই নামটা জাস্ট আমার বোঝার জন্য আমি দিচ্ছি, বাট এটা যে আপনাকে এরকমই করতে হবে এরকম না আসলে। তো আপাতত এটা দেওয়ার পরে আমরা এখানে নাম, অ্যাডসেট এগুলো এখানে দিতে পারি। তো আমরা এখানে এখানে বসাই এটা। এখানে অ্যাডসেটে আমরা ডিটেলসটা লিখে দিই, ডিটেলস। আর এখানে আমরা যে লিখবো হচ্ছে নিউরোলজি লিডস ভিজুয়াল। এই তিনটা লেখার কারণ হচ্ছে এটা যে প্রথমে ধরেন আমরা ক্যাম্পেইনের নাম লিখেছি, পরে হচ্ছে এই জায়গাটাতে অ্যাডসেটে আমরা এখানে আমাদের অডিয়েন্স প্লেসমেন্ট, অর্থাৎ আমরা কোন এরিয়াতে অ্যাডটা রান করব এটা দিব, এবং লাস্টেরটা হচ্ছে এখানে ধরেন আমাদের যে ইমেজগুলো, ক্রিয়েটিভসগুলো যেগুলো মানুষ দেখবে সেই জিনিসগুলো দিব। এর জন্যই আমরা নিউরোলজি লিডস ভিজুয়াল লিখেছি এটাকে। তো আমরা কন্টিনিউ দিই এটা। আমাদের এখানে সব যে ক্যাম্পেইন ডিটেলসগুলো আছে সেগুলো বসানোর সময় চলে এসেছে। উপরে আমরা আপাতত প্রত্যেকটা যে অ্যাড চলে ফেসবুকে এগুলো অকশন টাইপেরই চলে। সাধারণত আপনার অ্যাডের রেটটা যেটা সেটা আসলে অকশন করেই দেওয়া হয়, এবং ক্যাম্পেইন অবজেক্টিভও আমাদের এখানে ঠিক আছে। এই সব কিছু ঠিক থাকার কারণে আমরা নেক্সটে ক্লিক করছি। এরপরে এসে আমরা এখান থেকে এই যে নিউরোলজি লিডসের জন্য আমাদের যে ফর্ম ক্রিয়েট করতে হবে এটা এখানে। আবার আমরা লিডসটাকে কিভাবে চাই, যে মানুষ আমাদেরকে মেসেঞ্জারে নক দিবে, নাকি কল দিবে, নাকি একটা ফর্ম অর্থাৎ একটা এক্সেল ফাইলের মধ্যে ডিটেলসগুলো আসবে। তো আমার ক্লায়েন্ট আমাকে আগে থেকেই বলে দিয়েছে যে তাদের এক্সেল ফাইলটা লাগবে, তো তারা পরবর্তীতে কল দিবে। তো এর জন্য আমরা ইনস্ট্যান্ট ফর্মই দিলাম। দেওয়ার পরে এখানে যে পেজের আন্ডারে এটা চলবে সেই পেজটা এখানে দিতে হবে। এরপরে আমরা যখন এই পেজটা সেট করে ফেলবো, সেট করার পরে এখানে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা কিন্তু এই যে দেখবেন যে ক্যাটালগ এগুলো আমাদের কিছুই লাগবে না, এগুলো হচ্ছে অন্য আরেকটা অ্যাডের জন্য। আপাতত এখানে আমাদের ডেইলি বাজেটটা আমরা সেট করি হচ্ছে অ্যারাউন্ড ডেইলি বাজেট, আচ্ছা এটাই থাকুক, এটা বাংলাদেশি টাকায় আছে বিডিটি। ওকে, তো এটা দেওয়ার পরে স্টার্ট ডেট, কোনো এন্ড ডেট নেই। অর্থাৎ আপনি যখনই কোনো ক্যাম্পেইন রান করেন তখন আসলে যদি এন্ড ডেট দিয়ে দেন ওই ক্যাম্পেইনটা আপনি পরবর্তীতে আর রান করতে পারবেন না, ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো এন্ড ডেট না দেন তাহলে ওই ক্যাম্পেইনটা আপনি যে কোনো সময় বন্ধ করতে পারবেন, আবার আবার এটাকে অন করে দিতে পারবেন। তো এর জন্য আমরা আসলে কোনো রকমে এন্ড ডেট দিচ্ছি না, এবং এটাকে আসলে আমরা 22 তারিখ দেব। 22 তারিখ দেওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলসটা বসাবো। এখানে এসে আমরা আমাদের অডিয়েন্সটা সেট করব, অর্থাৎ কোন অডিয়েন্সে আমরা এই অ্যাডটা রান করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তার মানে যারা এখানে আছে বা বেড়াতে আসছে তারা আসলে আমার অডিয়েন্স না। যারা এই সিটিটাতে বাস করে অর্থাৎ লিভিং ইন দিস লোকেশন তারা হচ্ছে আমার অডিয়েন্স। তো এখানে আমি বাংলাদেশের জায়গায় আমাদের নিউ ইয়র্ক দেওয়ার কথা, সো আমরা নিউ ইয়র্ক পেয়ে গেছি। নিউ ইয়র্কটা আমরা দিই আর বাংলাদেশটা আমরা কেটে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ডেইলি রেজাল্টটা কেমন হতে পারে, যেমন 790 টাকায় আমরা 15টার মতো লিডস পেতে পারি, এবং জেন্ডারেরটা ঠিকই আছে আর অল জেন্ডারও ঠিকই আছে, আমরা এটা চেঞ্জ করব না। এবং ডিটেল টার্গেটিংয়ে এসে এখানে আমরা একটু চেঞ্জ করব। প্রথমেই আমরা যে ইন্টারেস্টটা দেব সেটা হচ্ছে নিউরো সায়েন্স। তারপরে হচ্ছে আমরা জাস্ট একটু চেক করে দেখি যে ডিজিজ বেসড কিছু আছে কি না, ডিজিজ রিলেটেড ডিজিজটা আমরা ক্রিটিক্যাল না, এটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা হসপিটাল লিখে একটু সার্চ করে দেখি। যারা মোস্ট প্রবাবলি হসপিটাল পেজগুলোতে লাইক দিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই আছে যে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আমরা হসপিটাল রেকর্ডসটাকে টার্গেট করি। যে এই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড আছে, সেই অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডে এসে এখানে আমরা একটা দেখব অপশন আছে লিড জেনারেশন। তো আমরা যখন এই লিড জেনারেশনে ক্লিক করব, নর্মালি যেরকম আমাদেরকে অ্যাড রান করতে হয় এখানেও এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যারা একদমই বিগিনার,
তাদের জন্য বলে দেওয়া যে আপনারা যখন আপনাদের এই যে হোম পেজে আসবেন, হোম পেজে এসে এখানে অ্যাড ম্যানেজার অপশনটা দেখবেন। এখানেই আসলে আমরা অ্যাড রান করার কাজগুলো করে থাকি। এখন এটা যদি না হয়, আপনি যদি এটা খুঁজে না পান, তাহলে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করবেন, এবং আপনার যদি অ্যাড ম্যানেজার আগে থেকে ক্রিয়েট না করা থাকে, তাহলে এখানে দেখবেন যে এখান থেকে আপনার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, এখান থেকে আপনার অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আমাদের কাজটাতে চলে যাই, যেটা আমরা করছিলাম। এখানে আমরা নিউরোলজি লিডস কালেক্ট করব। তার মানে হচ্ছে এরকম অনেক মানুষ আছে যাদের নিউরোলজিক্যাল ডিজিজ থাকে। তো আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হচ্ছে এরকম যে আমরা নিউরোলজি বেস যারা এই ধরনের ডিজিজে ভুগে, তারা যাতে এই ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখানে ডেটা দিতে পারে। তো এর জন্যই আমরা এই ক্যাম্পেইনটার নাম নিউরোলজি লিডস দিয়েছি। এবং এখানে এই ক্যাম্পেইনটা রান হবে হচ্ছে, আমরা এখানে দিই নিউ ইয়র্কে। এইটা পুরোপুরি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক বেসড হবে, এবং যে এইজটা হবে সেটা আসলে তেমন সব এইজের জন্যই হবে। তো আমরা অল দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি এইজটা হবে। এই নামটা জাস্ট আমার বোঝার জন্য আমি দিচ্ছি, বাট এটা যে আপনাকে এরকমই করতে হবে এরকম না আসলে। তো আপাতত এটা দেওয়ার পরে আমরা এখানে নাম, অ্যাডসেট এগুলো এখানে দিতে পারি। তো আমরা এখানে এখানে বসাই এটা। এখানে অ্যাডসেটে আমরা ডিটেলসটা লিখে দিই, ডিটেলস। আর এখানে আমরা যে লিখবো হচ্ছে নিউরোলজি লিডস ভিজুয়াল। এই তিনটা লেখার কারণ হচ্ছে এটা যে প্রথমে ধরেন আমরা ক্যাম্পেইনের নাম লিখেছি, পরে হচ্ছে এই জায়গাটাতে অ্যাডসেটে আমরা এখানে আমাদের অডিয়েন্স প্লেসমেন্ট, অর্থাৎ আমরা কোন এরিয়াতে অ্যাডটা রান করব এটা দিব, এবং লাস্টেরটা হচ্ছে এখানে ধরেন আমাদের যে ইমেজগুলো, ক্রিয়েটিভসগুলো যেগুলো মানুষ দেখবে সেই জিনিসগুলো দিব। এর জন্যই আমরা নিউরোলজি লিডস ভিজুয়াল লিখেছি এটাকে। তো আমরা কন্টিনিউ দিই এটা। আমাদের এখানে সব যে ক্যাম্পেইন ডিটেলসগুলো আছে সেগুলো বসানোর সময় চলে এসেছে। উপরে আমরা আপাতত প্রত্যেকটা যে অ্যাড চলে ফেসবুকে, এগুলো অকশন টাইপেরই চলে। সাধারণত আপনার অ্যাডের রেটটা যেটা, সেটা আসলে অকশন করেই দেওয়া হয়, এবং ক্যাম্পেইন অবজেক্টিভও আমাদের এখানে ঠিক আছে। এই সব কিছু ঠিক থাকার কারণে আমরা নেক্সটে ক্লিক করছি। এরপরে এসে আমরা এখান থেকে এই যে নিউরোলজি লিডসের জন্য আমাদের যে ফর্ম ক্রিয়েট করতে হবে এটা এখানে। আবার আমরা লিডসটাকে কিভাবে চাই, যে মানুষ আমাদেরকে মেসেঞ্জারে নক দিবে, নাকি কল দিবে, নাকি একটা ফর্ম অর্থাৎ একটা এক্সেল ফাইলের মধ্যে ডিটেলসগুলো আসবে। তো আমার ক্লায়েন্ট আমাকে আগে থেকেই বলে দিয়েছে যে তাদের এক্সেল ফাইলটা লাগবে, তো তারা পরবর্তীতে কল দিবে। তো এর জন্য আমরা ইনস্ট্যান্ট ফর্মই দিলাম। দেওয়ার পরে এখানে যে পেজের আন্ডারে এটা চলবে সেই পেজটা এখানে দিতে হবে। এরপরে আমরা যখন এই পেজটা সেট করে ফেলবো, সেট করার পরে এখানে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা কিন্তু এই যে দেখবেন যে ক্যাটালগ এগুলো আমাদের কিছুই লাগবে না, এগুলো হচ্ছে অন্য আরেকটা অ্যাডের জন্য। আপাতত এখানে আমাদের ডেইলি বাজেটটা আমরা সেট করি হচ্ছে অ্যারাউন্ড ডেইলি বাজেট, আচ্ছা এটাই থাকুক, এটা বাংলাদেশি টাকায় আছে, বিডিটি। ওকে, তো এটা দেওয়ার পরে স্টার্ট ডেট, কোনো এন্ড ডেট নেই। অর্থাৎ আপনি যখনই কোনো ক্যাম্পেইন রান করেন তখন আসলে যদি এন্ড ডেট দিয়ে দেন, ওই ক্যাম্পেইনটা আপনি পরবর্তীতে আর রান করতে পারবেন না, ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো এন্ড ডেট না দেন, তাহলে ওই ক্যাম্পেইনটা আপনি যে কোনো সময় বন্ধ করতে পারবেন, আবার এটাকে অন করে দিতে পারবেন। তো এর জন্য আমরা আসলে কোনো রকমে এন্ড ডেট দিচ্ছি না, এবং এটাকে আসলে আমরা 22 তারিখ দেব। 22 তারিখ দেওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলসটা বসাবো। এখানে এসে আমরা আমাদের অডিয়েন্সটা সেট করব, অর্থাৎ কোন অডিয়েন্সে আমরা এই অ্যাডটা রান করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তার মানে যারা এখানে আছে বা বেড়াতে আসছে তারা আসলে আমার অডিয়েন্স না। যারা এই সিটিটাতে বাস করে অর্থাৎ লিভিং ইন দিস লোকেশন, তারা হচ্ছে আমার অডিয়েন্স। তো এখানে আমি বাংলাদেশের জায়গায় আমাদের নিউ ইয়র্ক দেওয়ার কথা, সো আমরা নিউ ইয়র্ক পেয়ে গেছি, নিউ ইয়র্কটা আমরা দিই আর বাংলাদেশটা আমরা কেটে দিই। তো
তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ডেইলি রেজাল্টটা কেমন হতে পারে। যেমন 790 টাকায় আমরা 15টার মতো লিডস পেতে পারি এবং জেন্ডারেরটা ঠিকই আছে আর অল জেন্ডারও ঠিকই আছে, আমরা এটা চেঞ্জ করব না। এবং ডিটেল টার্গেটিংয়ে এসে এখানে আমরা একটু চেঞ্জ করব। প্রথমেই আমরা যে ইন্টারেস্টটা দিব সেটা হচ্ছে নিউরো সায়েন্স। তারপরে হচ্ছে আমরা জাস্ট একটু চেক করে দেখি যে ডিজিজ বেসড কিছু আছে কি না, ডিজিজ রিলেটেড ডিজিজটা আমরা ক্রিটিক্যাল না, এটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা হসপিটাল লিখে একটু সার্চ করে দেখি। যারা মোস্ট প্রবাবলি হসপিটাল পেজগুলোতে লাইক দিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই আছে যে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আমরা হসপিটাল রেকর্ডসটাকে টার্গেট করি। এরপরে সাজেশনে যে এখান থেকে দেখবেন যে অনেকগুলা সাজেশন অলরেডি চলে আসছে। তো নিউরোলজিস্টও দিই, তারপরে হচ্ছে এখানে নিউরো সার্জারি অবভিয়াসলি, বিকজ এটা বেটার হবে আমাদের জন্য। ওকে, আর কোথায় আমরা পাচ্ছি একটু দেখি, যেটা নিউরো সায়েন্স নিয়ে আর কি। তো মোটামুটি আমরা পেয়ে গেছি, আপাতত মনে হয় দিতে পারে। তো এর জন্যই আমরা এই ক্যাম্পেইনটার নাম নিউরোলজি লিডস দিয়েছি। এবং এখানে এই ক্যাম্পেইনটা রান হবে হচ্ছে আমরা এখানে দিই নিউ ইয়র্কে এইটা পুরোপুরি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক বেসড হবে এবং যে এইজটা হবে সেটা আসলে তেমন সব এইজের জন্যই হবে। তো আমরা অল দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি এইজটা হবে। এই নামটা জাস্ট আমার বোঝার জন্য আমি দিচ্ছি, বাট এটা যে আপনাকে এরকমই করতে হবে এরকম না আসলে। তো আপাতত এটা দেওয়ার পরে আমরা এখানে নাম, অ্যাডসেট এগুলো এখানে দিতে পারি। তো আমরা এখানে বসাই এটা। এখানে অ্যাডসেটে আমরা ডিটেলসটা লিখে দিই, ডিটেলস। আর এখানে আমরা যে লিখব হচ্ছে নিউরোলজি লিডস ভিজুয়াল। এই তিনটা লেখার কারণ হচ্ছে এটা যে প্রথমে ধরেন আমরা ক্যাম্পেইনের নাম লিখেছি, পরে হচ্ছে এই জায়গাটাতে অ্যাডসেটে আমরা এখানে আমাদের অডিয়েন্স প্লেসমেন্ট, অর্থাৎ আমরা কোন এরিয়াতে অ্যাডটা রান করব এটা দিব। এবং লাস্টেরটা হচ্ছে এখানে ধরেন আমাদের যে ইমেজগুলো, ক্রিয়েটিভসগুলো যেগুলো মানুষ দেখবে সেই জিনিসগুলো দিব। এর জন্যই আমরা নিউরোলজি লিডস ভিজুয়াল লিখেছি এটাকে। তো আমরা কন্টিনিউ দিই এটা। আমাদের এখানে সব যে ক্যাম্পেইন ডিটেলসগুলো আছে সেগুলো বসানোর সময় চলে এসেছে। উপরে আমরা আপাতত প্রত্যেকটা যে অ্যাড চলে ফেসবুকে এগুলো অকশন টাইপেরই চলে। সাধারণত আপনার অ্যাডের রেটটা যেটা সেটা আসলে অকশন করেই দেওয়া হয় এবং ক্যাম্পেইন অবজেক্টিভও আমাদের এখানে ঠিক আছে। এই সব কিছু ঠিক থাকার কারণে আমরা নেক্সটে ক্লিক করছি। এরপরে এসে আমরা এখান থেকে এই যে নিউরোলজি লিডসের জন্য আমাদের যে ফর্ম ক্রিয়েট করতে হবে এটা এখানে। আবার আমরা লিডসটাকে কিভাবে চাই, যে মানুষ আমাদেরকে মেসেঞ্জারে নক দিবে নাকি কল দিবে নাকি একটা ফর্ম অর্থাৎ একটা এক্সেল ফাইলের মধ্যে ডিটেলসগুলো আসবে। তো আমার ক্লায়েন্ট আমাকে আগে থেকেই বলে দিয়েছে যে তাদের এক্সেল ফাইলটা লাগবে, তো তারা পরবর্তীতে কল দিবে। তো এর জন্য আমরা ইনস্ট্যান্ট ফর্মই দিলাম। দেওয়ার পরে এখানে যে পেজের আন্ডারে এটা চলবে সেই পেজটা এখানে দিতে হবে। এরপরে আমরা যখন এই পেজটা সেট করে ফেলবো, সেট করার পরে এখানে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা কিন্তু এই যে দেখবেন যে ক্যাটালগ এগুলো আমাদের কিছুই লাগবে না, এগুলো হচ্ছে অন্য আরেকটা অ্যাডের জন্য। আপাতত এখানে আমাদের ডেইলি বাজেটটা আমরা সেট করি হচ্ছে অ্যারাউন্ড ডেইলি বাজেট, আচ্ছা এটাই থাকুক, এটা বাংলাদেশি টাকায় আছে বিডিটি। ওকে, তো এটা দেওয়ার পরে স্টার্ট ডেট, কোনো এন্ড ডেট নেই। অর্থাৎ আপনি যখনই কোনো ক্যাম্পেইন রান করেন তখন আসলে যদি এন্ড ডেট দিয়ে দেন ওই ক্যাম্পেইনটা আপনি পরবর্তীতে আর রান করতে পারবেন না, ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো এন্ড ডেট না দেন তাহলে ওই ক্যাম্পেইনটা আপনি যে কোনো সময় বন্ধ করতে পারবেন, আবার এটাকে অন করে দিতে পারবেন। তো এর জন্য আমরা আসলে কোনো রকমে এন্ড ডেট দিচ্ছি না এবং এটাকে আসলে আমরা 22 তারিখ দেব। 22 তারিখ দেওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলসটা বসাবো। এখানে এসে আমরা আমাদের অডিয়েন্সটা সেট করব, অর্থাৎ কোন অডিয়েন্সে আমরা এই অ্যাডটা রান করতে চাচ্ছি।
তো এই ক্ষেত্রে দেখা যাবে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তার মানে যারা এখানে আছে বা বেড়াতে আসছে তারা আসলে আমার অডিয়েন্স না। যারা এই সিটিটাতে বাস করে অর্থাৎ লিভিং ইন দিস লোকেশন তারা হচ্ছে আমার অডিয়েন্স। তো এখানে আমি বাংলাদেশের জায়গায় আমাদের নিউ ইয়র্ক দেওয়ার কথা। সো আমরা নিউ ইয়র্ক পেয়ে গেছি, নিউ ইয়র্কটা আমরা দিই আর বাংলাদেশটা আমরা কেটে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ডেইলি রেজাল্টটা কেমন হতে পারে। যেমন 790 টাকায় আমরা 15টার মতো লিডস পেতে পারি এবং জেন্ডারেরটা ঠিকই আছে আর অল জেন্ডারও ঠিকই আছে, আমরা এটা চেঞ্জ করব না। এবং ডিটেল টার্গেটিংয়ে এসে এখানে আমরা একটু চেঞ্জ করব। প্রথমেই আমরা যে ইন্টারেস্টটা দিব সেটা হচ্ছে নিউরো সায়েন্স। তারপরে হচ্ছে আমরা জাস্ট একটু চেক করে দেখি যে ডিজিজ বেসড কিছু আছে কি না, ডিজিজ রিলেটেড ডিজিজটা আমরা ক্রিটিক্যাল না, এটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা হসপিটাল লিখে একটু সার্চ করে দেখি। যারা মোস্ট প্রবাবলি হসপিটাল পেজগুলোতে লাইক দিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই আছে যে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আমরা হসপিটাল রেকর্ডসটাকে টার্গেট করি। এরপরে সাজেশনে যে এখান থেকে দেখবেন যে অনেকগুলা সাজেশন অলরেডি চলে আসছে। তো নিউরোলজিস্ট দিই, তারপরে হচ্ছে এখানে নিউরো সার্জারি অবভিয়াসলি, বিকজ এটা বেটার হবে আমাদের জন্য। ওকে, আর কোথায় আমরা পাচ্ছি একটু দেখি, যেটা নিউরো সায়েন্স নিয়ে আর কি। তো মোটামুটি আমরা পেয়ে গেছি আপাতত মনে হয়। আচ্ছা, নিউরো সার্জন। ওকে, এখন দেখেন সাধারণত যখনই আমরা কোনো অ্যাড রান করি এতগুলো ইন্টারেস্ট একসাথে দেওয়া আসলে ভালো না। তাও যেহেতু আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে কাজ করছি, তো লিড জেনারেশনের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ইন্টারেস্ট দিলে ভালো হয় আপনার জন্য, কারণ তখন আপনার ম্যাক্সিমাম লিডস আসার পসিবিলিটি থাকে। কারণ আপনি লিড জেনারেশনের জন্য তো 3-4টা অ্যাড রান করতে পারবেন না। এরপরে এসে আপনি অটোমেটিক যদি প্লেসমেন্ট দেন তাহলে ফেসবুক নিজস্ব যে জায়গাগুলোতে ওরা অ্যাড রান করে সেটা দিতে পারে। আবার যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট দেন, নেক্সটে ক্লিক করছি। এরপরে এসে আমরা এখান থেকে এই যে নিউরোলজি লিডসের জন্য আমাদের যে ফর্ম ক্রিয়েট করতে হবে এটা এখানে। আবার আমরা লিডসটাকে কিভাবে চাই, যে মানুষ আমাদেরকে মেসেঞ্জারে নক দিবে নাকি কল দিবে নাকি একটা ফর্ম অর্থাৎ একটা এক্সেল ফাইলের মধ্যে ডিটেলসগুলো আসবে। তো আমার ক্লায়েন্ট আমাকে আগে থেকেই বলে দিয়েছে যে তাদের এক্সেল ফাইলটা লাগবে, তো তারা পরবর্তীতে কল দিবে। তো এর জন্য আমরা ইনস্ট্যান্ট ফর্মই দিলাম। দেওয়ার পরে এখানে যে পেজের আন্ডারে এটা চলবে সেই পেজটা এখানে দিতে হবে। এরপরে আমরা যখন এই পেজটা সেট করে ফেলবো, সেট করার পরে এখানে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা কিন্তু এই যে দেখবেন যে ক্যাটালগ এগুলো আমাদের কিছুই লাগবে না, এগুলো হচ্ছে অন্য আরেকটা অ্যাডের জন্য। আপাতত এখানে আমাদের ডেইলি বাজেটটা আমরা সেট করি হচ্ছে অ্যারাউন্ড ডেইলি বাজেট। আচ্ছা, এটাই থাকুক, এটা বাংলাদেশি টাকায় আছে, বিডিটি। ওকে, তো এটা দেওয়ার পরে স্টার্ট ডেট, কোনো এন্ড ডেট নেই। অর্থাৎ আপনি যখনই কোনো ক্যাম্পেইন রান করেন তখন আসলে যদি এন্ড ডেট দিয়ে দেন ওই ক্যাম্পেইনটা আপনি পরবর্তীতে আর রান করতে পারবেন না, ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো এন্ড ডেট না দেন তাহলে ওই ক্যাম্পেইনটা আপনি যে কোনো সময় বন্ধ করতে পারবেন, আবার এটাকে অন করে দিতে পারবেন। তো এর জন্য আমরা আসলে কোনো রকমে এন্ড ডেট দিচ্ছি না এবং এটাকে আসলে আমরা 22 তারিখ দেব। 22 তারিখ দেওয়ার পরে এখান থেকে আমরা ডিটেলসটা বসাবো। এখানে এসে আমরা আমাদের অডিয়েন্সটা সেট করব, অর্থাৎ কোন অডিয়েন্সে আমরা এই অ্যাডটা রান করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তার মানে যারা এখানে আছে বা বেড়াতে আসছে তারা আসলে আমার অডিয়েন্স না। যারা এই সিটিটাতে বাস করে অর্থাৎ লিভিং ইন দিস লোকেশন তারা হচ্ছে আমার অডিয়েন্স। তো এখানে আমি বাংলাদেশের জায়গায় আমাদের নিউ ইয়র্ক দেওয়ার কথা। সো আমরা নিউ ইয়র্ক পেয়ে গেছি, নিউ ইয়র্কটা আমরা দিই আর বাংলাদেশটা আমরা কেটে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ডেইলি রেজাল্টটা কেমন হতে পারে। যেমন 790 টাকায় আমরা 15টার মতো লিডস পেতে পারি এবং জেন্ডারেরটা ঠিকই আছে আর অল জেন্ডারও ঠিকই আছে, আমরা এটা চেঞ্জ করব না। এবং ডিটেল টার্গেটিংয়ে এসে এখানে আমরা একটু চেঞ্জ করব। প্রথমেই আমরা যে ইন্টারেস্টটা দিব সেটা হচ্ছে নিউরো সায়েন্স।
তারপরে হচ্ছে আমরা জাস্ট একটু চেক করে দেখি যে ডিজিজ বেসড কিছু আছে কি না, ডিজিজ রিলেটেড ডিজিজটা আমরা ক্রিটিক্যাল না, এটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা হসপিটাল লিখে একটু সার্চ করে দেখি। যারা মোস্ট প্রবাবলি হসপিটাল পেজগুলোতে লাইক দিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই আছে যে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আমরা হসপিটাল রেকর্ডসটাকে টার্গেট করি। এরপরে সাজেশনে যে এখান থেকে দেখবেন যে অনেকগুলা সাজেশন অলরেডি চলে আসছে। তো নিউরোলজিস্টও দিই, তারপরে হচ্ছে এখানে নিউরোসার্জারি অবভিয়াসলি, বিকজ এটা বেটার হবে আমাদের জন্য। ওকে, আর কোথায় আমরা পাচ্ছি একটু দেখি, যেটা নিউরো সায়েন্স নিয়ে আর কি। তো মোটামুটি আমরা পেয়ে গেছি আপাতত মনে হয়। আচ্ছা, নিউরোসার্জন। ওকে, এখন দেখেন সাধারণত যখনই আমরা কোনো অ্যাড রান করি এতগুলো ইন্টারেস্ট একসাথে দেওয়া আসলে ভালো না। তাও যেহেতু আমরা লিড জেনারেশনের ক্ষেত্রে কাজ করছি, তো লিড জেনারেশনের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ইন্টারেস্ট দিলে ভালো হয় আপনার জন্য, কারণ তখন আপনার ম্যাক্সিমাম লিডস আসার পসিবিলিটি থাকে। কারণ আপনি লিড জেনারেশনের জন্য তো 3-4টা অ্যাড রান করতে পারবেন না। এরপরে এসে আপনি অটোমেটিক যদি প্লেসমেন্ট দেন তাহলে ফেসবুক নিজস্ব যে জায়গাগুলোতে ওরা অ্যাড রান করে সেটা দিতে পারে। আবার যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট দেন তাহলে এখান থেকে আপনি দেখাতে পারবেন যে আসলে কোনটাতে অ্যাড দিবে। যেমন অল ডিভাইসের ক্ষেত্রে আপনি এখানে মোবাইল, ডেস্কটপ এগুলোতে দিতে পারবেন। তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক কোথায় দিবে। তো আপাতত আমরা অডিয়েন্স নেটওয়ার্কটাকে সরাই দিলাম। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ইজ গুড ফর, আমার মনে হয় এটা সার্চে দেখানোর দরকার আছে বলে আমার মনে হয় না। ইন আর্টিকেলে অনেক সময় এটার ক্ষেত্রে কাজ করে, অ্যান্ড স্টোরিজ আর রিলসেও দেখাবে। সো ওকে, আমার জন্য এটা ঠিকই আছে আপাতত। তো আমরা নেক্সটে ক্লিক করি। আমরা যখন নেক্সট ক্লিক করে আসব, এখানে আমাদের আসলে অনেক কিছু চেঞ্জেস করতে হবে। যেমন অ্যাডের উপরের যে লেখাটা, অ্যাডের হেডলাইন, তারপরে ডেসক্রিপশন আর সাইন আপটা। অ্যাকচুয়ালি সাইন আপটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা পাশে একটা লিড জেনারেশন অ্যাড লিখে সার্চ করেছি আপনাদেরকে ভিজুয়ালটা দেখানোর জন্য, যে আসলে ভিজুয়ালটা কীরকম হয়। যেমন ধরেন আমরা যদি এই অ্যাডটা একটু দেখি, বা ধরেন আমরা এই অ্যাডটা দেখি, এখানে দেখবেন এখানে মোটামুটি দেখাচ্ছে যে আপনি যখনই, আমরা জাস্ট পাশে ওপেন করি, যখন আমরা কোনো ডিটেলস দিচ্ছি দেখেন এরকম হয়তো আসছে আমাদের কাছে। যখনই আমরা এইখানে সাইন আপ বা গেট কোয়ার্টে ক্লিক করছি তখন আমাদের কাছে এই ফর্মটা আসছে, এবং এই ফর্মটা বানানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য এখানে লিড জেনারেট করার জন্য। তো আমরা যদি একটু যাই, আমরা এই ফর্মটা বানানোর ট্রাই করব, এবং এখানে ডিটেলসগুলো হচ্ছে আপনারা আপনাদের অ্যাডের যে বিভিন্ন ধরনের লেখাগুলো আছে উপরে সেইগুলো দিয়ে, তারপর ডেসক্রিপশন দিয়ে এখানে এসে আমরা এই ফর্মটা ক্রিয়েট করব। এখন দেখেন যখনই আমরা ফর্ম ক্রিয়েশনে আসছি এখানে আমাদের কাছে ফর্মের নামটা চাচ্ছে, তো আমরা ফর্মের নামটা বসিয়ে দিই। ওকে, আপাতত আমরা এটার নাম নিউরো দিয়ে দিই। এখন দেখেন এই জায়গায় কিন্তু পুরাপুরি ফর্মের ডিটেলসগুলো আমাদেরকে বসাতে হবে। প্রথমে যখন ইন্ট্রো দিতে হবে, ইন্ট্রো হচ্ছে যে এখানে আপনি যে ধরনের ইমেজ ব্যবহার করতে চান উপরে কভারে সেগুলো ব্যবহার করা। তারপরে ধরেন ইন্ট্রোর পরে গ্রেটিংস, আপনাকে একটা শর্ট একটা হেডলাইন দিতে হয়, যেমন এখানে দেখাচ্ছি কিন্তু হেডলাইনে। তো আমরা যদি লিখি গেট ফ্রি expert opinion, ওকে। তো এরকম এটা লিখে আমরা জাস্ট ধরুন এটা লিখলাম, লেখার পর এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, নিউরো ডিজিজ, অথবা এতটুকুই রাখি আমরা। রাখার পরে এখানে দেখেন এটার একটা ডিসক্রিপশন আছে যে আপনি কি কাজ করতে চাচ্ছেন বা এটার থেকে তার আসলে কি ডিটেলসটা পাবে। তো এটা আমরা একটু ফিল আপ করি।
আমরা এই ডেসক্রিপশন বক্সটা লিখে ফেলেছি, লিখে ফেলার পরে এখন আমাদেরকে যে এই যে ফর্মটা আছে সেটা ফিল আপ করতে হবে। তো এখানে আমরা কোয়েশ্চেন্স অ্যাড করতে পারি। এখন যেহেতু আমাদের কোয়েশ্চেন অ্যাড করতে হবে, প্রথমে কিছু বেসিক কোয়েশ্চেন আছে, এখানে দেখছেন আপনারা প্রিফিল কোয়েশ্চেন। অর্থাৎ প্রিফিল কোয়েশ্চেন মানে হচ্ছে এখানে যে ক্লিক করবে তার যে ফেসবুকের প্রোফাইলের ইনফরমেশনগুলো সেগুলো এখানে বসে যাবে। যেমন এখানে ফুল নেম আছে, আমি এটা উপরে দিয়ে দিই। দেওয়ার পরে অবভিয়াসলি আমার আরেকটা কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে ফোন নাম্বারটা। তো ফোন নাম্বারটা আমি এখানে দেখেন অটোমেটিক এগুলো কিন্তু প্রিফিল হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সে কোন সিটি থেকে, এটা লাগবে। তারপরে হচ্ছে ইউজার ইনফরমেশনে আমার তার ডেট অফ বার্থটাও লাগছে, এগুলো আমার ডেফিনেটলি লাগবে। তারপরে হচ্ছে এখান থেকে ডেমোগ্রাফিক, জেন্ডার, এটা। তো এই ইনফরমেশনগুলো আমার প্রিফিল লাগবে। এরপর যদি আপনার কোনো কাস্টম কোয়েশ্চেন অ্যাড করতে হয় সেটা আপনি এখান থেকে কোয়েশ্চেনের ধরন অনুসারে এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি এখানে একটা কোয়েশ্চেন লিখি, ওকে, সো দেখেন এখানে আমরা প্রথমে এই কোয়েশ্চেনটা দিয়েছি, এটা কিন্তু আমরা শেষেও দিতে পারবো, বাট আমি এটা প্রথমেই দিয়ে দিলাম। তারপর এখানে লেখা যে আপনার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ আছে কিনা। তো এটা যখনই কেউ ওকে বলে দিবে তারপরে আসলে এই ইনফরমেশনগুলো চলে আসবে। তারপর আপনি ধরেন এখান থেকে আর যদি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এইসব চান এগুলোও চলে আসবে। আচ্ছা, আপাতত আমরা না দিই এটা। তো আমরা এরপরে হচ্ছে নেক্সট, এখানে দেখবেন যে সে নেক্সটে চলে গেলে এখানে প্রাইভেসি পলিসি আছে। তো এটা হচ্ছে আপনার যে বিজনেস বা সেখানকার প্রাইভেসি পলিসির লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে। অ্যান্ড দেওয়ার পরে ধরেন লাস্টে যেটা হচ্ছে, তো লাস্টের যে মেসেজটা এখানে দেখেন কমপ্লিটেশন, থ্যাঙ্কস ইউ আর অল সেট। তারপরে হচ্ছে আপনি যদি এখানে চান ওয়েবসাইট ভিজিট করার লিঙ্ক দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে লিঙ্কটা দিয়ে এখানে পাবলিশ দিয়ে দিলে যখনই কেউ সাইন আপ বাটনে ক্লিক করবে তাদের কাছে এই পুরো ইনফরমেশনগুলো চলে যাবে। তো আমি আপনাদের জন্য আবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে জাস্ট ইন্ট্রোতে আপনি এই উপরের ইমেজগুলো অ্যাড করবেন। এখানে একটা ইমেজ যেটা আসলে অ্যাপিলিং হবে। যেমন আপনি ধরেন এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো একটা খুব সুন্দর এক্সাম্পল দেখি আমরা। ওকে, সো এইটাতে দেখেন এটা যখনই কেউ ফিল আপ করছে তখন এইটাতে ক্লিক করার পরে আমরা পাশে ওপেন করে আপনাদেরকে দেখাই, যখনই একটা ক্লিক করছে তখন আসলে উপরের যে ইমেজটা এটা দেখাচ্ছে। সো আপনারা এই ইমেজটা ফিল আপ করতে পারবেন। এই ইমেজটা ফিল আপ করার পরে আপনি নর্মাল গ্রেটিংস দিয়ে এখানকার ইনফরমেশন দিয়ে তারপরে হচ্ছে আপনার কোয়েশ্চেনারি দিতে পারবেন। অ্যান্ড প্রাইভেসি পলিসিতে আপনি ওই কোম্পানি প্রাইভেসি পলিসি দিতে পারবেন। এবং অথবা যদি আপনার কোম্পানিতে প্রাইভেসি পলিসি না থাকে তাহলে আপনি গুগল থেকে যে কোনো টেমপ্লেটস নিয়ে এখানে দিতে পারবেন। কমপ্লিটেশনে আপনি এখানে কাস্টমারের সব ইনফরমেশান দিলেন এবং আপনি এখানে হয়তো ডেসক্রিপশনে লিখতে পারবেন যে উইল কল ইউ ইন ইউর ডিজায়ার টাইম, এরকম আপনার অনুসারে আপনার ক্লায়েন্ট যেটা বলে। তো এরপরে লিঙ্কে আপনি যে এখানে আসলে ওরা ভিউ করবে এই জিনিসটা আসলে লিঙ্কটা দিয়ে তারপরে হচ্ছে আপনি পাবলিশ দিয়ে দিলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো পাবলিশ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো এরর আছে, যেহেতু আমরা এটা এখন করছি না, আপাতত আপনাদেরকে শেখানোর জন্য করছি। তো এখানে দেখেন মোটামুটি এই জায়গায় জাস্ট এখানে আমাদের আরও কিছু ইনফরমেশন অ্যাকচুয়ালি দিতে হবে। তো আমরা এখানে লিখে দেই যে অল অফ ইয়োর information will not be shared with anyone। এটা জাস্ট একটা সিকিউরিটি এখানে লেখার জন্য। সো এটা দেওয়ার পরে আমরা পাবলিশ দিয়ে দিই। এখানে অ্যাড লিঙ্ক এখানে অনেক কিছু আছে, আপাতত আমরা সেভ ড্রাফট করে রাখি। দেখেন এভাবেই আমাদের এটা হয়ে যাবে। এটা পুরোপুরি অ্যাড রান করার মতোই, জাস্ট দ্য ডিফারেন্স হচ্ছে এখানে আপনি এই সাইন আপ বাটনটাতে একটা ফর্ম ক্রিয়েট করে দিচ্ছেন যেটা পরবর্তীতে আপনার লিড কালেক্ট করে দিচ্ছে, যেটা সব ক্ষেত্রে হয়ে থাকে যেমন এখানে। তো এভাবেই আসলে আমরা লিড জেনারেশনের অ্যাডটা রান করি ফেসবুক থেকে যেটা থাকে।
তো আপনাকে যদি কখনো কেউ লিড জেনারেশনে অ্যাড রান করতে দেয়, তাহলে হয়তো আপনি এভাবেই অ্যাডগুলো রান করতে পারবেন, যেটা খুবই সহজ। এটার ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে ফেসবুক অ্যাডভার্ট সম্পর্কে একটু ভালো নলেজ থাকতে হয়, তো তখনই আপনার জন্য কাজটা সুবিধা হয়। তো যেহেতু আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ শিখছেন, অর্থাৎ ডাটা এন্ট্রি শিখছেন, এটার পাশাপাশি এই অপরচুনিটিটা দেখানোর মানে হচ্ছে যে এটার মাধ্যমেও আপনি লিড জেনারেট করতে পারবেন। এতক্ষণ আমরা কিন্তু ফেসবুকের লিড জেনারেশন নিয়ে যে প্রজেক্টটা সেটা করলাম। যখনই আপনি ফেসবুকের লিড জেনারেশনের কাজ করবেন, তখন আপনার মাথায় এটা রাখতে হবে যে টার্গেটেড নিশ, তারপরে লোকেশন, এই সকল তথ্য কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। আবার যদি আপনাকে আপনার অ্যাড ম্যানেজারে এই অ্যাডটা রান করতে হয়, তাহলে আপনার ক্লায়েন্টের থেকে সকল ইনফরমেশন এবং পেমেন্ট প্রসেসিং এই সব কিছু আগে থেকেই আলোচনা করে নেবেন। এই সকল ব্যাপার কিন্তু আমরা এই লেকচারে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।